ভোটার তালিকায় নাম তোলার জন্য এবার কমিশন জারি করলো নতুন এই 12টি নথি। এই 12টি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যদি একটাও না থাকে তাহলে আপনার নাম বাদ পড়বে, শুধু ভোটার তালিকা থেকেই নয়, নাগরিকত্বের তালিকা থেকেও। তাহলে কোন কোন নথি আপনার কাছে রয়েছে আর নির্বাচন কমিশনের তরফে কোন কোন নথি চাইবে আপনার কাছ থেকে, আজকের ভিডিওতে সেই সব কিছুই বিস্তারিতভাবে জানবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এই তথ্যটা না জানলে হয়তো আগামী দিনে আপনার ভোট অধিকারই হারিয়ে যেতে পারে। এখনই ভিডিওটিকে লাইক করুন, কারণ আপনার একটি মাত্র লাইক আমাদের আরো জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করবে। ভিডিওটাকে শেয়ার করুন যেন আপনার পরিবার বন্ধুরাও সতর্ক হতে পারে, না হলে তাদের নামও হয়তো উধাও হয়ে যেতে পারে ভোটার তালিকা থেকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আগামী দিনে এই রকম ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় খবর আমরা সবার আগে আপনাকে জানাবো। তো দেখুন, এখানে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার জন্য এই 12টি নথির তালিকা দিয়েছে কমিশন, আপনার কোনটা আছে দেখে নিন। তো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার এমন এক রায় দিল যা শোনার পর সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। কারণ ভোটার তালিকায় নাম রাখতে গেলে আগের মতো শুধু কয়েকটা সাধারণ কাগজপত্র আর চলবে না। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে নতুন তালিকা প্রকাশ করতে, আর সেই তালিকায় এসেছে একেবারে 3টি ডকুমেন্ট, 12টি ডকুমেন্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ডকুমেন্টগুলির বাইরে আর কিছু গ্রহণযোগ্য নয়। এমনকি রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, যেগুলো আগে অনেকেই ভরসা করতেন, এখন আর কোনো কাজে আসবে না। তাহলে কোন কোন ডকুমেন্ট লাগবে আপনার নাম ভোটার তালিকায় রাখতে, আসুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার অথবা পিএসইউর নিয়মিত কর্মী বা পেনশনভোগীদের পরিচয়পত্র কিংবা পেনশন অর্ডার। এরপর আছে একটি গুরুত্বপূর্ণ শর্ত, 1 জুলাই 1987 আগে ভারতের সরকার, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা পিএসইউ কর্তৃক জারি করা পরিচয়পত্র কিংবা সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, যা নাগরিকত্ব প্রমাণের অন্যতম বড় দলিল। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট, যা শুধু ভ্রমণের কাগজ নয়, নাগরিকত্বেরও অন্যতম শক্ত প্রমাণ। 5 নম্বর হচ্ছে মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত শংসাপত্র, যেখানে আপনার জন্ম তারিখ এবং পরিচয় স্পষ্ট লেখা থাকে। 6 নম্বর হচ্ছে রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বর হচ্ছে বন অধিকার শংসাপত্র, যা বহু গ্রামীণ পরিবার ব্যবহার করে থাকেন। 8 নম্বর হচ্ছে ওবিসি, এসসি, এসটি অথবা অন্য জাতিগত শংসাপত্র। 9 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যেখানে কার্যকর হয়েছে। 10 নম্বর হচ্ছে পরিবার নিবন্ধন, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত। 11 নম্বর হচ্ছে সরকারি জমি বা বাড়ির বরাদ্দপত্র। 12 নম্বর হচ্ছে সবশেষে বহু বিতর্কের পর যুক্ত হলো আধার কার্ড। হ্যাঁ বন্ধুরা, এতদিন আধার কার্ড নিয়ে অসংখ্য বিতর্ক হয়েছে, আদালতও বলেছিল এটা নাগরিকত্ব প্রমাণ নয়, কিন্তু এবার আদালতের চূড়ান্ত মন্তব্যে পরিষ্কার, ভোটার তালিকায় নাম তুলতে বা রাখতে হলে আধারও এখন গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনটা আছে। যদি একটিও না থাকে তাহলে শুধু ভোট অধিকার নয়, নাগরিকত্বের তালিকা থেকেও আপনার নাম মুছে যেতে পারে। তাহলে দেখলেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশন এবার স্পষ্ট করে দিয়েছে কোন কোন 12টি নথি লাগবে। এদের মধ্যে একটিও যদি আপনার কাছে না থাকে তাহলে ভোটাধিকার হারানোর পাশাপাশি নাগরিকত্ব নিয়েও তৈরি হতে পারে বড় প্রশ্নচিহ্ন। আজকে হয়তো আপনি ভাবছেন আমার সব ঠিক আছে, কিন্তু কাল হঠাৎ যদি তালিকা থেকে আপনার নাম উধাও হয়ে যায়, বুথে গিয়ে যদি জানতে পারেন আপনার ভোট দেওয়ার অধিকার আর নেই, তখন কিন্তু কিছুই করার থাকবে না। তাই দেরি না করে এখনই দেখে নিন এই 12টি নথির মধ্যে আপনার কাছে কোনগুলো রয়েছে আর কোনটা নেই, কারণ আগামী দিনে এই নিয়ম গোটা দেশ জুড়েই কার্যকর হতে চলেছে। আর এই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটা সবাইকে জানাতে ভিডিওটিকে লাইক করুন, পরিবার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর সর্বশেষে এমন ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় তথ্য সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঘন্টার বোতাম চাপতে একদম ভুলবেন না, কারণ এক মুহূর্তের অসতর্কতা আপনাকে চিরতরে ভোট অধিকার থেকে বঞ্চিত করে দিতে পারে। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।